হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল পরীক্ষার তারিখ। নোটিশে কি বলা আছে তা সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবে যেন পরবর্তীতে সকল ধরনের নোটিশ তোমাদের কাছে চলে আসে। তাহলে এখানে কিন্তু আমাদের সামনে নোটিশ চলে এসেছে। দেখো, নোটিশে কিন্তু বলা রয়েছে নোটিশ রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ computer based test CBT1 for the post of non-technical popular categories undergraduate। অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পোস্টগুলোতে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদের যে পরীক্ষার তারিখ এখানে দেওয়া হয়েছে সেটা রয়েছে 7 আগস্ট 2025 থেকে 8 সেপ্টেম্বর 2025। অর্থাৎ সম্পূর্ণ মাস জুড়ে, পুরো এক মাস জুড়ে কিন্তু তোমাদের এই আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল পোস্ট আন্ডার গ্রাজুয়েট CBT1 পরীক্ষা হবে। 7 আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে এবং 8 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শেষ হবে। ঠিক আছে, তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টগুলোতে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু এটা CBT1 পরীক্ষার অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন যে রয়েছে সেটার যে প্রথম পরীক্ষাটি রয়েছে CBT1 পরীক্ষা, তার কিন্তু ডেটটা এখানে প্রকাশিত হয়ে গেছে। এখন দেখে নিই আমরা নিচে কি বলা আছে। নেক্সট রয়েছে এক্সাম সিটি এন্ড এক্সাম ডেট। তো তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছ, তোমাদের পরীক্ষার সিটি অর্থাৎ তোমাদের পরীক্ষাটি কোন শহরে হবে, কোথায় হবে এবং কত তারিখে হবে তা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের যার যেদিন পরীক্ষা রয়েছে তার ঠিক 10 দিন আগে। ঠিক আছে, তারপর রয়েছে ট্রাভেল অথরিটি। অর্থাৎ তোমরা যারা SC/ST প্রার্থীরা রয়েছ, তোমাদের কিন্তু একটা ফ্রি ট্রাভেলের ব্যবস্থা করা হয়েছে। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন কিন্তু সেখানে একটি অপশন দেওয়া ছিল, যারা SC/ST পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের কিন্তু একটি ফ্রি ট্রাভেলের ব্যবস্থা করা হয়েছে। তো তোমরা যদি তার সুযোগটি নিতে চাও তাহলে ইয়েস অপশনে ক্লিক করো। তো যারা ইয়েস অপশনে ক্লিক করেছিলে তোমাদের জন্য কিন্তু এখানে সেই ফ্রি ট্রাভেলের ব্যবস্থা করা হবে। তো কিভাবে তোমরা সেই ফ্রি ট্রাভেলটি করবে তা নিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপর নেক্সট রয়েছে ডাউনলোডিং অফ কল লেটার্স উইথ স্টার্ট 4 days। তো এখানে বলা আছে তোমাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ কল লেটার্স রয়েছে সেটা কিন্তু তোমাদের যেদিন পরীক্ষা রয়েছে তার ঠিক 4 দিন আগে কিন্তু তোমরা সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। তাছাড়া তোমরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যখন অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে আমি সেই লিঙ্ক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা সেখান থেকেও কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা তোমাদের নিজের ফোন থেকেও কিন্তু সেটা ডাউনলোড করতে পারবে। আর যারা পারবে না আমার সাথে যোগাযোগ করবে, তো আমি তোমাদের যতটুকু পারি সাহায্য করব। তোমাদের আরেকটি কনফিউশন আমি ক্লিয়ার করে দিই। তোমরা যখন পরীক্ষার ঠিক 10 দিন আগে তোমরা দেখতে পাও তোমাদের এক্সাম সিটি প্লাস এক্সাম ডেট, তখন কিন্তু তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে দিদি আমার এক্সাম সিটি দেখাচ্ছে কিন্তু আমার এক্সামটি শহরের কোথায় পড়েছে সেটা আমি দেখতে পারছি না। ঠিক আছে, তো সেটাতে কিন্তু কোনো ভয়ের কারণ নেই। সেটা কিন্তু প্রতিবারই কিন্তু পরীক্ষার 10 দিন আগে তোমার এক্সাম সিটি প্লাস এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়। তারপর পরীক্ষার ঠিক 4 দিন আগে তুমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তখন সেখানেই কিন্তু মেনশন থাকবে তোমার পরীক্ষাটি ঠিক কোন লোকেশনে পড়েছে। এখন ধরো তুমি ত্রিপুরা থেকে রয়েছো বা তোমার পরীক্ষা ত্রিপুরাতে পড়েছে, তো ত্রিপুরার যে পরীক্ষাগুলো হয় সেটা কিন্তু প্রত্যেকটি আগরতলাতেই হয়। ঠিক আছে, আরআরবির প্রত্যেকটি পরীক্ষা কিন্তু ত্রিপুরার আগরতলাতেই হয়। তো তুমি 10 দিন আগে দেখতে পারবে তোমার সিটিটি রয়েছে আগরতলা এবং পরীক্ষার অ্যাডমিট কার্ডে মেনশন থাকবে আগরতলাতে ঠিক কোন সেন্টারে কোথায় তোমার পরীক্ষাটি পড়েছে। ঠিক আছে, তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তুমি গুগল লোকেশন ব্যবহার করতে পারো তোমার পরীক্ষার সেন্টার খোঁজার জন্য। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। নেক্সট বলা রয়েছে তোমাদের আদার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেট। অর্থাৎ
তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছো, তোমরা যখন পরীক্ষার হলে প্রবেশ করবে তখন কিন্তু তোমাদের সকলের আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে। তো যাদের আধারের সাথে বায়োমেট্রিক অথেন্টিকেশন কমপ্লিট, তোমাদের তো সমস্যা নেই। যাদের বায়োমেট্রিক অথেন্টিকেশনের প্রবলেম রয়েছে, তোমরা কিন্তু সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেই অথেন্টিকেশন করিয়ে নেবে, না হলে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বলা রয়েছে প্রত্যেক পরীক্ষার্থীকে কিন্তু তার অরিজিনাল আধার কার্ড সাথে করে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, অথবা যাদের অরিজিনাল আধার কার্ডটি নেই তোমরা কিন্তু সেক্ষেত্রে অনলাইন থেকে অর্থাৎ ইউজাই যে পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা প্রিন্ট আউট অফ ই ভেরিফাইড আধার অর্থাৎ ইউজাই সেকশনে ভিজিট করে তোমরা কিন্তু তোমাদের আধার কার্ডটি ডাউনলোড করতে পারবে। তো ইউজাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা যখন আধার কার্ডটি ডাউনলোড করবে সেটা কিন্তু ই ভেরিফাইড থাকে না, সেটা কিন্তু নিজের থেকেই ভেরিফাইড করে নিতে হয়। তো তোমাদের সেটা যাদের ই ভেরিফাইড নেই তোমরা কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের যতটুকু পারি সাহায্য করব। আর তোমরা যারা আমাদের স্টোরের পাশাপাশি রয়েছো তোমরা আমাদের স্টোরে চলে আসবে, তো আমি তোমাদের আধার কার্ডটি ই ভেরিফাইড করিয়ে তোমাদের প্রিন্ট আউট বের করে দিয়ে দেবো। নেক্সট বলা রয়েছে পরীক্ষার্থীরা যারা রয়েছে তোমরা যদি এখনো পর্যন্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আধার ভেরিফিকেশন কমপ্লিট না করে থাকো, তোমাদের কিন্তু আধার ভেরিফিকেশন কমপ্লিট করতে বলা হয়েছে পরীক্ষার আগে। অর্থাৎ অনেকেই কিন্তু যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমরা কিন্তু অনেকেই তোমাদের আধার ভেরিফিকেশন কমপ্লিট না করেই ফর্ম ফিল আপ করেছো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে সমস্যা হবে। তো তোমাদের বলা হয়েছে তোমরা যত শীঘ্র সম্ভব আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আধার ভেরিফিকেশন কমপ্লিট করে নেওয়ার জন্য। তো তোমাদের যাদের আধার ভেরিফিকেশন হয়নি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আধার ভেরিফিকেশনটি কিন্তু কমপ্লিট করে দিয়ে দেব, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তো সমস্যা এড়াতে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের আধার ভেরিফিকেশন কমপ্লিট করে নেবে, ঠিক আছে? 5 নম্বরে বলা রয়েছে প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ আধার কার্ড আনলক অবস্থায় ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে কিনা সেটা দেখার জন্য, অর্থাৎ তোমাদের প্রত্যেকের আধার কার্ডটি ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে লক না আনলক অবস্থায় রয়েছে সেটা তোমাদের পরীক্ষার আগে নিশ্চিত করার জন্য যদি কারো আধার কার্ড ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে লক করা থাকে সেটা যেন তোমরা অতি শীঘ্রই অর্থাৎ পরীক্ষার আগে যেন আনলক করে তারপর পরীক্ষার হলে প্রবেশ করো, না হলে কিন্তু তোমাদের আধার ভেরিফাই করতে সমস্যা হয়। তারপর 6 নম্বরে বলা রয়েছে প্রত্যেক পরীক্ষার্থী কিন্তু তোমরা যখন পরীক্ষা দেবে তারপর পরীক্ষা বিষয়ক বা অন্যান্য আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে সমস্ত নোটিশ বের হয় তার সম্পর্কে কিন্তু সম্পূর্ণ তথ্য তোমরা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখবে, অন্য কোনো সোর্সের মাধ্যমে দেখবে না। সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ফেক নোটিশ বের হয় যেগুলোর মাধ্যমে তোমাদের বিভ্রান্ত করা হয়। তো সেই সব থেকে তোমাদের বিরত থাকার জন্য বলা হয়েছে তোমাদের যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু তোমরা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের সেই কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবে। তারপর 7 নম্বরে রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের দালাল রয়েছে যারা তোমাদের বলে থাকেন যে বিভিন্ন মাধ্যমে তোমাদের চাকরি দেবেন। তো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এ ধরনের কোনো ধরনের রিক্রুটমেন্ট কিন্তু আরআরবি করে না, শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করে তারপর কিন্তু তাকে একটি নির্দিষ্ট পোস্টে সিলেকশন দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি তোমাকে বলে থাকে যে আমি তোমাকে চাকরি পাইয়ে দেবো এই ধরনের কথায় কিন্তু কেউ কান দেবে না, এই ধরনের কথা কিন্তু সবাই এড়িয়ে চলবে। একমাত্র আরআরবির তরফ থেকে যে পরীক্ষাগুলো হয় তার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থী বাছাই করে তাকেই কিন্তু চাকরি দেওয়া হয়, অন্য কোনো সোর্সের মাধ্যমে কিন্তু আরআরবি থেকে কাউকে চাকরি দেওয়া হয় না, ঠিক আছে? তো আশা করি এই নোটিশে যা বলা রয়েছে আমি তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার করতে পেরেছি। আমি যদি কোনো একটি কিছু স্কিপ করে যাই তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, আমি যত শীঘ্র সম্ভব তোমাদের কমেন্টে রিপ্লাই করব। আর অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবে, আর অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, কারণ যে কোনো ধরনের নোটিশ কিন্তু সবার আগে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে জয়েন করতে পারবে।